ফোর্স কাউকে জোর করে নিউজ করাই না, করাবো না কোনোদিন। আবার আমরা চাই না যে কেউ অসত্য মিথ্যা করুক, সেটাও চাই না। প্লাস আমরা আসলে কি চাই অথবা আপনারা কি চান, এই বিষয়গুলো আমি বিশেষ করে থানা আমির হওয়ার পরে অথবা 5 তারিখের আগে আপনাদের নিয়ে কোনোদিনই আমরা বসতে পারি, সুযোগও হয়নি, বসতেও পারিনি। এটা আমাদের এক প্রকারের বলা যায় যে ব্যর্থতা বলেন বা যেটাই বলেন। তা আমরা একটু সুযোগ আল্লাহ তালা করে দিয়েছেন, এই জন্য আমরা একটু বসেছি। তা আপনাদের কাছে কয়েকটা বিষয়, একটা হচ্ছে যে আলমডাঙ্গাটা আসলে আপনাদের সাংবাদিকতার জগতে আপনাদের চিন্তাটা কি, আপনারা কেমনভাবে আলমডাঙ্গা সাজাতে চান, আর আমরা আপনাদের কাছে কি প্রত্যাশা করবো, অথবা জামাত ইসলামী আসলে কি চাই দেশের মানুষের কাছে, সাংবাদিকদের কাছে কি চাই, সেই ব্যাপার নিয়ে আমরা একটু আপনাদের সাথে কথা বলতে চাই। তো সব মিলে আপনাদের সকলকে ধন্যবাদ। তো যারা আছেন তারা মানে আপনাদের মতামতটা একটু ব্যক্ত করলে আমরা সেটা শুনবো, পরবর্তীতে আমরা আমাদের কথাগুলো বলবো। তাহলে আমরা শুনতে চাচ্ছি যে আসলে আপনারা কেমন কোনো সমস্যা ফিল করেন কিনা, অথবা কি জাতীয় সমস্যা ফিল করেন, সেটার কি করলে আমরা এই সাংবাদিকতার কাজটা আরো সহজ হয়, সত্য কিভাবে উঠে আসে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে একটু মত বিনিময় করা। কথা বললেন যে আমরা সাংবাদিকরা সমাজকে কীভাবে সাজাতে চাই এবং আমাদের কেমন হলে সমাজ কেমন হলে ভালো হয় বা আমাদের চাওয়া পাওয়া কী এরকম, আর ওনারা সেভাবে কতটুকু সহযোগিতা করতে পারে বা ওনারা কি ভিতরে জায়গা। আমরা কিন্তু একটা পেশায় আছি, সাংবাদিকতা। আপনি বলছেন যে দর্পণ বা আয়না বিভিন্ন কথাই বলে আমাদের, বুঝলেন, এতে কিন্তু আমাদের পেট ভরে না, সত্যি কথা। আমরা এই পেশার মাধ্যমে আমাদের দু চারটে পয়সা, দু চারটে কথাটা তো সত্যি, এই সত্যি কথাটাই আমরা তুলে ধরে যদি সেখান থেকে আমাদের কোনো একটা টাকা আসে, এই পেশায় যদি আপনারা মনে করেন যে না পেশাগত দায়িত্ব পালনে আমাদেরকে বাধা সৃষ্টি করবে, বিপক্ষে আমাদের যাওয়ার ক্ষমতা হবে না, কিন্তু আমরা মনক্ষুণ্ণ হব। আল্লাহর কাছে যারা বাধা দিল আপনি তাদেরকে হেফাজত করুন বা তাদেরকে আপনি একটু বুদ্ধি সমাজ সাজাতে চান, আমি জানি না। তা আমাদের সমাজ হবে সত্যনিষ্ঠ, ন্যায়পরায়ণ, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, জ্ঞানী এবং নিষ্পাপের একটা সমাজ, যেখানে পাপ থাকবে না, যেখানে সুদ ঘুষ থাকবে না, যেখানে মিথ্যে কথা বলা যাবে না, বা সাংবাদিকরাও মিথ্যে কথা, মিথ্যে ঘটনা বা মিথ্যে লেখা লিখবে না, এরকম একটা পরিবেশ তৈরি করার কথা। যেখানে বাধ্য অনেক সাংবাদিক আছে, হয়তো তাদের ভুল ত্রুটি হয়ে যেতে পারে, কারণ সংসারে মেয়ে ফোন করে বলেছে আমার জন্য এটা আনতে হবে, তার আর কিচ্ছু, বুঝতে পেরেছেন। আর আমরা তারা একটুখানি চলার মতো আছি, ইনশাল্লাহ আপনাকে কথা দিলাম আমরা কোনোদিন কোনো মিথ্যে কথা লিখব না। হ্যাঁ, আমরা কোনো মিথ্যার বেসাতি করি না, বুঝতে পেরেছেন। তো আপনারা আপনাদের পথ নিয়ে চলবেন, আমরা আমাদের পথ নিয়ে চলব। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে না, আমরা কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব করি না, আমাদের পেশা সাংবাদিকতা। অর্থাৎ আপনি যে কথা বলবেন হিসেবে নির্বাচিত হয়েছে, সেজন্য আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমাদের মামুন সাহেব পুনরায় সেক্রেটারি মনোনীত হয়, তাকেও আমরা আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। তো বিশেষ করে আজকে এখানে আমাদের আমির সাহেব আমাদের সম্পর্কে উনি আমাদেরকে ডেকেছিলেন যে আমি আপনাদের সাথে একটু মত বিনিময় করব। তো উনি একটা কথা বলেছেন যে আপনারা এখানে সাংবাদিকতা করেন এবং আপনাদের কোনো সমস্যা বা আপনারা কীভাবে আলোচনাকে করতে চান বা কীভাবে আগামীতে আপনারা করতে চান সেই বিষয়ে একটা মতামত দেন। তো প্রতিদিন দায়িত্ব পালন করে পেশাগত দায়িত্বটা পালন করতে হয়। প্রতিনিয়ত আমরা যেখানেই কোনো সংবাদ হয়, যেখানে কোনো কিছু ঘটনা ঘটে, আমরা চেষ্টা করি সেই ঘটনাটা পরের দিন ঘটনাগুলো এবং সার্বভৌমত্বের জন্য সেই দলের দায়িত্ব আসলে অন্য দল থেকে একটু বেশি বলে মনে করি। শুধু ইসলামিক দল বলে না, সকল ধর্মই আসলে মানুষ এবং মানবতার কথা বলে। আর সেখানে তো নিঃসন্দেহে আমরা জানি, আমরা যারা মুসলিম তারা তো বিশ্বাসই করি, এবং মুসলিমরাই শুধু এইভাবে বলে যে অন্য ধর্মের মানুষ সহ সকল মানুষের মানবতার জয়গান আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। তারই অনুসারী হিসাবে যারা এখানে সেই আদর্শকে লালন করছেন,
খুব কাছের মানুষ, যাদের কাছ থেকে আমরা অন্তত কিছু না পেলেও মুখের হাসি এবং সালাম বিনিময় সৌহার্দ্য পাই। এটা আসলে আমরা নিঃসন্দেহে স্বীকার করি, এটা অনেক বড় পাওয়া মানুষ হিসেবে। পাশাপাশি যেটা হয় যে আমাদের যে অহংকার অহমিকা সেইগুলো কিন্তু অন্যান্য দল থেকে অপেক্ষাকৃত, আমি কোনো দলের তাবেদারির জন্য বলছি না, জাস্ট আমরা এটা বলছি যে এটা কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম অন্যভাবে করে থাকে। মানে তাদের বিশেষ করে আল্লাহ তাআলা চান ক্ষমতায় আসেন, তাহলে অবশ্যই এই বিষয়গুলো তারা অবশ্যই বজায় রাখবেন। এখন যারা যেমন আছেন ক্ষমতার আগে এবং পরেও যেন তারা এইভাবেই থাকেন, তাহলে হয়তো আমার মনে হয় যে এই সার্বভৌমত্ব আরও সুন্দর থাকবে, আরও অক্ষুণ্ণ থাকবে। পাশাপাশি তারা যেটা প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন এটা তৃণমূল পর্যায়ের মানুষের মধ্যে গেঁথে যাবে। আর যেহেতু প্রেস ক্লাবে বিশ্বের কাছে একটা মেসেজ দিয়েছে, সেই মেসেজে আপনাকে আমি একটি কথাই বলি, আর যদি হিন্দুদের মন্দির পাড়া দিয়ে সারা বিশ্বে আপনারা যে ভূয়সী প্রশংসা পেয়েছেন, তাহলে অন্যান্য যারা আছে তারা কেন নিরাপদ নয়? সেটা আপনি আলমনগর উপজেলা থেকে জেলা পর্যায়ে, জেলা থেকে আপনি কেন্দ্র পর্যায়ে এই বাণীটা, এই বার্তাটা আপনি একটু আমাদের হয়ে পৌঁছে দেবেন। সমাজ গঠনের জন্য সব শ্রেণীর মানুষের প্রয়োজন আছে। আমার নবীজি যখন আছে তখন কি মুসলিম ছাড়া অন্যান্য কেউ জাত ছিল না? ছিল। তারপর নবীজি নিরাপত্তা দিয়েছে এবং তারা তাকে সত্যবাদী হিসাবে তারা প্রতিষ্ঠিত করেছে বেশি বেশি করে। কারণ তিনি কোনোদিন যারা বেধর্মী তারাও কিন্তু তাকে জিনিসপত্র রাখতে দিয়েছে এবং আমানতের কোনোদিন খেয়ানত করে। তাহলে আজকে আলমডাঙ্গা থেকে শুরু করে বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন স্থানে যে হামলা হচ্ছে বা অন্যান্য কার্যক্রম হচ্ছে, এইগুলা আপনারা যে বিশ্বে একটা নন্দিত হয়েছে সেটা কিন্তু ম্লান হয়ে যাচ্ছে। এটাকেও আপনারা একটু দৃষ্টিতে দেখবেন। সব শ্রেণীর মানুষই থাকবে, তাদের মধ্যে আপনারা আপনাদের বার্তা তাদের মধ্যে পৌঁছে দেবেন। আল্লাহ যদি হিদায়ত করে তারা ফিরে আসবে। দল হিসাবে একটা কথা বলবো, জামাত ইসলামের যে গঠনতন্ত্র দল আমার খুব পছন্দ হয়েছে। বকুল ভাই নিজেও জানে না যে সে আজকে আলমডাঙ্গা উপজেলা আমির হবে, কিন্তু হয়ে গেছে। এই যে একটা গঠনতন্ত্র তারা নিজের ইচ্ছায় কখনো হয় না। অন্যান্য দল দেখি যে সে আগেই প্যানেল দিয়ে বসে থাকে, এটা আমার খুব ভালো লাগে যে নেতা তৈরি হয় তার কর্মফলের উপরে। সেটা যারা পর্যবেক্ষক কমিটি আছে তারা আছে, এটা হচ্ছে মানবতার সেবা এবং যোগ্য নেতৃত্ব তৈরি এবং সেই সাথে আল্লাহর সন্তুষ্ট হবে। এই তিনটি উদ্দেশ্যকে নিয়েই আমরা সামনের দিকে আগাতে চাই। সম্মানিত উপস্থিতি, আমরা শুধু রাজনৈতিক ময়দানেই জন্যই যে জামাত ইসলাম করি তা না, আমাদের এই কাজের সাথে আমাদের পরকাল নিহিত। আমি সেই দিন জামাত ইসলাম করব না যদি আমার পরকালের সাথে আমার সম্পর্ক না থাকে, তাহলে আমরা সেই সংগঠন করতে রাজি না। সম্মানিত উপস্থিতি, আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হচ্ছে মদিনার নববীতে তিনি ইমামতি করেছেন, তদ্রূপভাবে বিভিন্ন যুদ্ধ বিগ্রহে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা আছে হয়তো তারা তাদের দিন কাজ কাম শেষ করে তারা কিন্তু বাসায় যায় কী করে, ঘুমায়। কিন্তু সাংবাদিক ভাইয়া কী করে, সারাদিন সেই প্রোগ্রামটাকে লাইভ করবে, রিপোর্ট করে অনেক মানে কাটসাট করে রাত ভোর তারা কম্পিউটার বসে রিপোর্টটা তৈরি করে। তার মানে সমাজের দখল কিন্তু তারাই। আজকে আমার একটা বক্তব্য হয়তো আমি দিয়ে ছেড়ে দিলাম, কিন্তু এই বক্তব্যকে ভাইরাল করার জন্য, এই বক্তব্যটাকে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার কাজটা কোনো সাংবাদিক। এই জন্য যদিও বলা হয় সাংবাদিকরা সমাজের দর্পণ, আসলে সেই দর্পণকে কিন্তু তাদেরকে মূল্য 15 বছর আমরা মানুষের কাছে আমরা যেতে পারি। আমরা একটা ঘটনা ছিল আমাদের, যখন মুজাহিদ সাহেব আমাদের মন্ত্রী ছিল, তো বলছে না আপনি এরকম কথা কেন বলবেন যে আপনি মারা যাবেন, আসলে আমরা চাই না তোমার। বলছে না, মারা গেলে তোমরা এটা আমার শেষ ইচ্ছা জীবনে তোমরা এটা করবে। তো ঠিক আছে, এর কয়েকদিন পরে উনি সংবাদ আসলেন উনি মারা গেছে। তো ওনার কাছে যেহেতু শেষ ইচ্ছা ছিল যে ওনার লাশটা কফিনটা এক জায়গায় রেখে রাস্তার মাঝে কি পরীক্ষা বলছে, আসলে তোমরা কি সত্যি আমার দেখতে আসছো? বলছে হ্যাঁ দেখতে আসছে। বলছে তোমরা তো সত্যিই দেখতে আসতে, তাহলে যে গেট দিয়ে আছে রাস্তার উপরে, কিন্তু রাস্তার পাশে তো ফাঁকা, তো ওই দিক দিয়ে যাই তো তুমি একটা আমাকে দেখতে পারতে। তো উনি বলছে আসলে আমি তোমাদেরকে যে শিক্ষা দিতে চাই এটার থেকে, সেটা হচ্ছে যখন কোনো বড় বাধা থাকে সামনে, হ্যাঁ অনেক কাজ সহজে করা যায় না, কিন্তু পাশ দিয়ে গিয়ে ছোট ছোট অনেক ভালো কাজ করা সম্ভব। আপনি দেখবেন যে এই সমাজে মানে মাইন্ড করেন না, সেখানে একজন মারা গিয়েছে বা এটা নিউজ করাটা মেয়ে মানুষ, এটা নিউজ করে বলছে না, না করলে 5,000 টাকা না দিলে আমি নিউজটা করবো। এটা কিন্তু আমি নিজেই এটা একটা নিউজ করে একটা ইয়ে করা,
তার মানে আমরা অনেক কাজ আছে যে কাজগুলো আমরা ছোট ছোট করে ভালো কাজগুলো করতে পারি। যেমন কালকে একজন সাংবাদিক একটা নিউজ করছে, ছোট্ট নিউজ, সব নিচে ঠিক লিখছে, উপরে লিখে দিয়েছে এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করছে নিউজ, কিন্তু আপনি যা লিখবেন উনিও তাই লিখবেন, কিন্তু এশার নামাজ জামাতে পড়ে আর নিয়াত করে ফজরের নামাজ জামাতে পড়বে। লোকটা সারা, আপনারা যারা সাংবাদিকতা করেন, আপনার যদি নিয়াতটা থাকে যে আমি সত্য প্রকাশ করব, বিশ্বাস করুন এটাই আপনার জন্য ইবাদত। সর্বশেষ আমরা আর একটা প্রশ্ন হলো যে আমরা আসলে কি করতে চাই, জামাত ইসলামী এই সমাজে কি করতে চাই। খেয়াল করবেন, ইসলামের 3টা পর্যায় আছে। একটা হচ্ছে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, তাসবিহ তাহলিল করো, কোরআন পড়ো, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে দেখবেন যদি আপনি জিনা করেন, ধরা পড়ে যান, ইসলামে আছে সঙ্গে সার করো। কেউ যদি চুরি করে, যদি ধরা পড়ে, প্রমাণ হয়, তাহলে তার হাত কেটে দাও। তারপরে ইসলামে যেমন সাধারণ নিয়ম কানুন আছে, আবার এখানে কিছু শাস্তির বিধানও আছে। 3য় নম্বর যেটা, সেটা হচ্ছে এখন মনে করেন আমার বশির ভাই মানুষ মেরে ফেলছে 10 জন, এখন আমরা ওনাকে ধরে ফেললাম, ওনাকে আমরা শাস্তি দেবো কয়বার? নিশ্চিত একবার, কিন্তু মানুষ তো মেরেছে 10 বার। তাহলে ওনার যদি ন্যায় বিচার করতে হয়, তো ওনাকে তো 10 বার মারতে হবে, 10 বার জীবিত করতে হবে। এটা কখনোই দুনিয়ায় সম্ভব না। আল্লাহ তাআলা একজন ইসলামের পূর্ণতা দেবেন আখিরাতে গিয়ে। হিটলার যে 2 কোটি মানুষ যার নিধনে মরছে, তাকে যদি আল্লাহ ন্যায় বিচার করেন, তাহলে অবশ্যই 2 কোটি বার তৈরি করবেন আর 2 কোটি বার হত্যা করবেন। জামাতের ভিউ হচ্ছে এই জায়গায়। আমরা এই শহরে 5 তারিখের পরে অনেক কিছু করা আমাদের দ্বারা সম্ভব ছিল, এই পৃথিবীর কেউ ঠেকানোর ছিল না, কিন্তু আমরা হলফ করে বলতে পারি যে এই শহরে কাউকে আমরা একটা ধামকিও মারি না এখন পর্যন্ত, অথচ আমরা বিনা কারণে আমি 7টা মামলার আসামি। আমার মনে আছে আমি এই শহরে একজনের বাড়ি 4.5 মাস থাকার পরে 7 দিন পরে এই লোকটা আমার আর ফোন ধরেনি। এত কষ্ট লাগছিল একদিন রাত 11টার সময়, কার বাসায় যাব? এত কষ্টের পরেও কোনো মানুষকে একটা ধামকি মারিছে এরকম প্রমাণ আমরা দিতে পারবেন না, কারণ আমরা চিন্তা করি ওই জায়গায় যে ইসলামের যে চূড়ান্ত বিচার যেখানে হবে, আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর জন্য করে থাকি, তা আল্লাহ সেই জায়গায় একজন রিক্সার উপরে ঘুমাই। 2 জনকে তো আল্লাহ তৈরি করলো, তাহলে একজন রিক্সার উপর ঘুমাইলো আর একজন এসি ঘরে ঘুমাইলো, আল্লাহ কি ন্যায় বিচার করলো? না, ন্যায় বিচার করিনি। আল্লাহ তাআলা বলছেন, রাসূল বলছেন, যে লোকটা রিক্সার উপর ঘুমাইলো, কাল কিয়ামতের দিন ওই লোককে আমি 500 বছর আগে জান্নাতে দেবো। তাহলে কি ন্যায় বিচার হলো না? তাহলে আল্লাহ তাআলা নেন। জামাতের ভিউ হচ্ছে এই জায়গায়। আপনারা যারা সাংবাদিকতা করে না, আপনারা যদি একটা নিউজও আমাদের পক্ষে না লেখেন, আমরা চাই আপনারা সত্য কথা লিখবেন, দেখবেন জামাতের পক্ষে অটোমেটিক্যালি হয়ে যাবে। আমরা চাই না যে আপনারা জামাত করবেন, কিন্তু আমরা যে ভিউতে বড় হই, আপনি একজন মুসলিম হিসাবে, একজন নৈতিক মানুষ হিসাবে আপনি তো এটা চান। আপনি তো চান না দেশটা দুর্নীতিমুক্ত হোক, আপনি তো চান দেশে ন্যায় বিচার থাকুক। ইতিমধ্যে আমরা একটু আগে কিছু নিউজ পেলাম যে এই শহরে আগে যা ছিল এখনো তাই হয়। আমরা জামাত ইসলাম এটা চাই না। এখানে যদি আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসে মানুষের ম্যান্ডেট নিয়ে, আমরা তারই ইক্তেদাই করব, কিন্তু অন্যায় করতে আর দেবো না কাউকে। সেই অন্যায় করতে দেবো না, এটা আমরা একলা পারবো না, আবার একবারে সব দূর করতেও পারবো না। ওই নাসিরুজ্জার কথা অনুসারে যতটুকু পারবো ততটুকু করব। সেক্ষেত্রে আপনারা, আমার বিশ্বাস, এই সহযোগিতায় আপনারাও থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমাদের এই সর্বশেষ চাওয়া। আর একটা বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে রিজিকের মালিক আসলে আল্লাহ। খেয়াল করেন, আমার একটা ছোট্ট গবেষণা ছিল, আলমডাঙ্গা শহরে প্রায় 150-200 8 থেকে 900 MA পাস প্রাইমারি স্কুলের টিচার আছে। খেয়াল করেন, এই 13 জন মোটরসাইকেলের গ্যারেজের তাদের বাড়ি 2 থেকে 3 তলা, কিন্তু MA পাস করা প্রাইমারি টিচার অনেকে একতলা বাড়ি করতে পারে, মোল্লাদের ফ্যামিলি, অথচ সব টাকা তাদের হাতে। অথচ এই শহরের সবচেয়ে বেশি শিক্ষিত ফ্যামিলি হচ্ছে ওই হামিদুল শাহ বলে ভদুয়ার, ওনার কি আছে আমাদের? তার মানে টাকা লেখাপড়া দিয়ে সব কিছু হয় না। এজন্য আমরা যদি ভরসাটা এই রাজ্জাকের উপরে করি, যিনি এই রিজিকের মালিক, আমার বিশ্বাস আপনি নিউজ থেকে যদি কোনো টাকা না পান, আপনার রিজিকের ব্যবস্থা তিনি করে দেবেন। আমরা এই ধারণা এবং ভিউয়ের উপর ভিত্তি করে জামাত ইসলামী চলে। তবে হ্যাঁ, আমাদের যে ভুল নাই এটা কিন্তু ঠিক না, আমাদেরও ভুল আছে, আমাদেরও সমস্যা আছে, সবগুলো সমস্যা আমরা সমাধান করতে পারি না।
তবে আমাদের একটা সূক্ষ্ম নিয়াত আছে, আমরা চেষ্টা করি ভালো করার। অন্যদের থেকে আমাদের পার্থক্য হচ্ছে এই জায়গায়, আমরা চেষ্টা করি দুর্নীতি মুক্ত থাকার, আমরা চেষ্টা করি অন্যায় থেকে দূরে থাকার। কখনো কখনো হয়ে যেতে পারে, কিন্তু অনেকেই নিয়াতি, এই জন্য অন্যদের ভিতরে আমাদের একটু পার্থক্য। তা আপনাদের আজকে ডাকার সব মতামত আমাদেরকে দেবেন, বলবেন, একেবারে ডাইরেক্ট। আপনাদের কোনো ভূমিকা থাকে, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আজকের কথা শেষ করছি এবং আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।